সেদিন চলে গেছিলাম অনন্যা আর রনিতের রিসেপশনে। আমার এক ক্লায়েন্ট, এক না দুজনই আমার ক্লায়েন্ট। আর ক্লায়েন্ট থেকে আস্তে আস্তে যা হয় ভাই আর বোনে পরিণত হয়। তো অনেকদিন পরে বিয়ে বাড়ি পেয়ে আই অ্যাম তো হ্যাপি 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 হ্যাপি। অনেকদিন পরে সাজুগুজু করবো যে। যাই হোক, মেয়েকে নিয়ে যাইনি, কারণ অনেকটাই দূরে ছিল আর প্লাস অনেকটা রাত হয়ে যাবে ফিরতে ফিরতে, তাই আর মেয়েকে নিয়ে যাইনি। সিঁড়িতে উঠতে উঠতে বরকে বললাম একটু কেত মারবো, কেত মেরে একটু হাঁটবো, তুমি একটু ভিডিও করে দাও। তো যথারীতি একটুখানি ভিডিও করতে করতে পৌঁছে গেলাম। একটু কেশেও নিলাম, ঠান্ডা লেগে গেছিল। তো পৌঁছে গেছিলাম অনন্যার কাছে। তো যথারীতি অনন্যার তখন মায়ের সঙ্গে কথা বলছিল, ওই ছিল বোন ওর। আর একটু টেন্স ছিল, কিন্তু রনিত তখন ওর পাশে আসেনি। এই দেখো, যা হয়, বরকে না পেয়ে একটু মনটা একটুখানি খারাপ খারাপ ছিল ওর। আমি ততক্ষণে কি করলাম, একটুখানি সাইড হয়ে গিয়ে একটু পেট পুজোতে মন দিলাম। আর একটু স্টার্টারে নিয়েছিলাম আমি কাবাব, আর ও নিয়েছিল পনির সাথে। আর চা প্রেমীরা যা হয় আর কি, আমার বর তো চা, চা পেয়ে আমার বর খুব খুশি। চা খেতে খেতে আমি একটু পানের স্টল, একটু আইসক্রিমের স্টল, আর একটু ফুচকার স্টলটা একটুখানি ভিডিও করে নিলাম। অন্যের ফুচকা খাওয়ার ভিডিওটা করেছি, আমি যখন ফুচকাটা খাচ্ছিলাম না, আমার বর ভিডিও করেনি। অনেক বলার পরে এই মকটেলের এই টাইমটুকু একটুখানি ভিডিও করতে পেরেছি, মানে করে দিয়েছে তিনি। এইসব করতে করতে চলে আস, রনিত চলে এসেছে, মানে বর চলে এসেছে। আর এদের একটা এন্ট্রি ছিল, সেই এন্ট্রিটাও আমরা পেয়ে গেছিলাম। আমরা ক্যাপচার করতে পেরেছিলাম ওদের এন্ট্রিটা। তো দারুণ লাগছিল এই দুজনকে। কি কেমন লাগছে বর বউকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। নতুন পথ চালু ওদের, ওদের দুজনকে সবাই ভালোবেসো আর সবাই আশীর্বাদ করে যেন ওদের আগামী পথটা খুব ভালো কাটে, আগামী জীবনটা খুব ভালো কাটে। এন্ট্রি শেষ হতে হতে ওদের কেক কাটিংটা চালু হয়ে গিয়েছিল। তো কেক কাটিং এর কিছু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, ব্লগ করবো বলে অনেকদিন ব্লগ ব্লগ ছাড়া হয় না, তো তাই বিয়ে বাড়ি পেয়েছি, ব্লগ না করে পারা যায় বলো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ওদের কিরকম লাগছে সেটাও কমেন্টে জানিও। আর যথারীতি যেরকম বলে থাকি, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে নোটিফিকেশন বেলটা অন করতেও ভুলো না, যাতে আমি যাই ভিডিও ছাড়ি তোমাদের কাছে একটু নোটিফিকেশন আসুক। আর তোমরা আমার ভিডিও দেখে একটু লাইক কমেন্ট করো। আর ছোটখাটো ব্লগার হলে যা হয় আর কি, একটু তোমাদের এই লাইক কমেন্টটাই তো আমার কাছে একটু অনেকটা অনেকটা ভালোবাসা দেয়। তো বলতে বলতে খাবারের জায়গায় চলে এসেছি, খিদে পেয়ে গেছিল, প্লাস মেয়েটা বাড়িতে ছিল। প্রথমে ছিল ফিশ বাটার ফ্রাই, তারপর ছিল বেবি কুলচা আর চিকেন ভর্তা, সঙ্গে সঙ্গে চলে আসলো ভাত। আর তার সাথে সাথে ছিল পাতুরি। উফ, ভেটকি মাছের পাতুরি। আর আমার বর যেহেতু পাতুরি খায় না, তাই মানে মাছ খায় না, সরি। তো তার জন্য ও নিয়েছিল হচ্ছে পনির পাতুরি। তো ওকে বলে দিলাম একটুখানি খুলে একটু পনিরটা দেখাতে, আর আমিও ভিডিওটা করে নিলাম। ভেটকি মাছের পাতুরি আর তার সাথে সাথে সাদা ভাত, এই জিনিসটার কম্বিনেশন যে খায় ভাই সেই বোঝে। আমার তো দারুণ লেগেছিল, অবশ্য প্রতিটা খাবার খুব সুন্দর ছিল। দেখো, গল্প করতে করতে চলে এসেছে পোলাও আর তার সাথে সাথে মটন কষা। ওয়াও, দারুণ কম্বিনেশন, তাই না? আমি আবার সাইডে না একটু সাদা ভাত রেখে দিয়েছিলাম, যে সাদা ভাতের সাথেও খাবো। আর মটন গুলো যা নরম ছিল, সাধারণত কিন্তু বিয়ে বাড়িতে নরম নরম মটন হয় না। যাই হোক, বলতে বলতে চলে এসেছে চাটনি, পাঁপড়, আর ছিল ভাপা সন্দেশ। আম, তার সাথে ছিল আরেকটা সন্দেশ, কিন্তু নামগুলো ভুলে গেছি, তাই নামগুলো একটুখানি দেখে নিয়ে বলা দরকার ছিল। যাই হোক, এখনের জন্য টাটা, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। বাই বাই।